किसी खूबसूरत परी जैसी होगी, मुझे क्या पता दिलरुबा कैसी होगी। किसी खूबसूरत परी जैसी होगी, मुझे क्या पता दिलरुबा कैसी होगी। सोचता हूँ तुझे, चाहता हूँ तुझे, दिल मेरा कह रहा सारे फासले मिटाना। जाने जाना, ढूंढे तुझे दीवाना, सपनों में रोज आए आ जिंदगी में आना। जाने जाना, ढूंढे तुझे दीवाना, सपनों में रोज आए आ जिंदगी में आना सनम। মাঝখান দিয়ে আমাকে ব্লাইন্ড পার্সন বানিয়ে আপনি কি করতে চাইছেন? আপনার উদ্দেশ্যটা কি? একটু পরিষ্কার করে বলুন না স্যার। আপনার মাথায় কি চলছে আমিও জানতে চাই। পাখি টোপ গিলেছে, দানা খেয়েছে পাখি, এতটুকুই। পরে সবটা জানতে পারবি, এখন কিছু বলা যাবে না। দেওয়ালেরও কান আছে, আমি চাই না সবাই সবটা জেনে যাক। টার্গেট অফ ভিলেন, ইট ইজ লিটারালি টু মাচ হরিফিক। যেটা ওই মেয়েটা হয়েছে আমার টার্গেট। আমি এবার দেখিয়ে দেবো আমি কত বড় ভিলেন। এতক্ষণ কোথায় ছিলে দাদা? সবসময় এত ব্যস্ত থাকো। জানো, আজকে পথে একজনের সাথে দেখা হয়েছিল। ছেলেটা অন্ধ, বেচারা। আমি ফোন নাম্বার দিয়ে এলাম যদি কোনো দরকারে লাগে। তুমি তো জানো আমি এসব মানুষদেরকে চোখ এড়াতে পারি না। একটা এনজিওতেও আমি মোটা টাকা ডোনেট করি এই কারণে। আমার সত্যি খুব মায়া হয় এইসব মানুষদের দেখলে। আর ছেলেটা কি সুন্দর দেখতে, কে বলবে ও অন্ধ? তুমি দেখলে তুমিও প্রেমে পড়ে যাবে। মিথ্যা বলছি না। দেখতে দুনিয়াটা অতটাও সহজ নয়। প্রত্যেকে মাস্ক পরে আছে। তুই যেভাবে দুনিয়াটাকে দেখিস, আদতেও কিন্তু দুনিয়াটা সেভাবে চলে না। আমি জানি তুই আর্ম ওয়েসলিং এ চ্যাম্পিয়ন স্টেটে, কিন্তু সেটাই তো এনাফ না। সেটাই তো এনাফ না একটা মেয়েকে প্রোটেকশন দিতে। এই হুটোকারিতা করে কাউকে ফোন নাম্বার দিয়ে দেওয়া, কারো হেল্প করতে চাওয়া, এগুলো একটু বন্ধ কর। কারণ সবাই তো আর ভালো হবে না। কেউ তোর এই কাইন্ডনেসের সুযোগ নিয়ে তোর ক্ষতি করে দিয়ে চলে যাবে, হয়তোবা বড় ক্ষতি। তার সঙ্গে তোর দাদা আবার মাফিয়া, এত বড় বিজনেস। তোর সহচর্যে থাকতে চাইবে সবাই, কারণ তোর থেকে ভালো মানের টাকা পয়সা সমস্ত কিছু নিয়ে যাবে। মানুষ তোকে সহজে ইউজ করবে। এই ছেলে মানুষগুলো একটু বন্ধ কর। এমনিতেও আমি খুব চাপে আছি, খুব প্রেসারে আছি, আমার মাথায় অনেক কিছু চলছে। দাদাকে আর এত প্রেশার দিস না। অলরেডি আমার মা বাবা, জাঙ্কুকের মা বাবা কি কারণে মরেছিল, কি জন্য অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমরা কেউ জানি না। সেটা নিয়ে আমি এখনো পর্যন্ত খুঁজে হন্যহারা হয়ে যাচ্ছি। তুই একটু নিজের খেয়াল রাখ, আর সবাইকে চেঁচিয়ে হেল্প করতে চাস না। কারণ এই দুনিয়াটা তাদের জন্য একদমই ভালো নয়। সরল মানুষদের জন্য দুনিয়াটা ভীষণ কঠিনতে। আর এটা তোকে বুঝতে হবে। দাদার কথা একটু শোন। আর আমি একটু বাইরে যাচ্ছি, নিজের খেয়াল রাখবি। একদম গাফিলতি করবি না, ঠিক থাকবি। না মানে তুই কি আমায় বাচ্চা মনে করিস? আমার কলেজের থার্ড ইয়ার চলছে, আমি পড়াশোনা করছি, আমি আর্ম ওয়েসলিংয়ে চ্যাম্পিয়ন হয়েছি স্টেটে। আমারও প্রতিনিয়ত এটা ওটা ট্রেনিং চলতে থাকে, জিম চলতে থাকে। তুই তো আমাকে সে বাচ্চাই মনে করিস। যাই হোক, আমি সাবধানে থাকবো। তুই তাড়াতাড়ি বাড়ি ফিরিস, আমি কিন্তু অপেক্ষা করব। তুই ছাড়া আমার একা খেতে ভাল লাগে না। প্রতিদিন ডিনারে লেট করে আসিস, আমাকে অনেকক্ষণ জাগতে হয়। ভালোই তো, 1 2 3 করে অনেকটা সময় নিয়ে নিলেন। ডক্টর, 2 মাস অলরেডি হতে চললো। আপনাদের কাছ থেকে কোনো রকম আমি সৎ উত্তর পাচ্ছি না। আমি চাইলে কিন্তু এখানে কটা লাশ পড়ে যেতে পারে। আমার বাবার সম্পর্কে আপনাদের ধারণা আছে? ওকে আইসিইউ থেকে কবে আপনারা এমনি রুমে শিফট করবেন? ডাক্তার বলেন যে তারা খুব শিগগিরই জিমিনকে শিফট করবে, হয়তো আজকের মধ্যেই তার জ্ঞান ফিরে যাবে। সুগার এটা শুনে একটু আশ্বস্তি হয়। সে খুব চিন্তায় ছিল এই ব্যাপারটা নিয়ে। সে আরো জিজ্ঞাসা করে, ডক্টর, ও কি সবকিছু এবার মনে করতে পারবে? ডক্টর জানায় যে সবকিছু মনে করতে পারবে হয়তো, কারণ দ্বিতীয়বার চোটে ওর অনেক কিছু স্মৃতি ফিরে আসার সম্ভাবনা আছে। কিন্তু যতক্ষণ না তার সেন্স ফিরছে ততক্ষণ তারা কিছু জানাতে পারবে না। এদিকে সুগার চিন্তা আর ভয়ে আছে, কারণ সেই দিনের পর থেকে তার প্রতিদ্বন্দ্বী সবসময় তার উপর নজর রাখছে। তারা যদি তের কোনো ক্ষতি করে দেয়
তাহলে সেটা খুব খারাপ হবে। যদিও সে টেকে সেইভাবেই তৈরি করেছে, সমস্ত রকম ট্রেনিং দিয়েছে, তাকে তেকোন্ডো, আর্ম রেসলিং থেকে শুরু করে বক্সিং সমস্ত কিছু শিখিয়েছে সে, যাতে দেখে কোনো বিপদে না পড়তে হয়। তবুও তার মনে চিন্তা ভয় করছিল, কিন্তু একটা আলো ছিল জিমিনের জ্ঞান ফিরে আসা। কি ভাগ্যে আজ তাড়াতাড়ি চলে এসেছিস দাদা। চল, ডিনারটা করে নি। কাল সকালে আমার আবার কলেজে আর্ম রেসলিং এর প্রতিযোগিতা আছে, অংশগ্রহণ করব, আর তারপর জিতবো। কিন্তু তোকে আজকে একটু হ্যাপি হ্যাপি লাগছে। আমি সবসময় তোকে এরকম হ্যাপি হ্যাপি দেখতে চাই দাদা। তুই কেন যে এরকম মন মারা হয়ে থাকিস আমি জানি না। তোকে এরকম মন মরা হয়ে দেখতে আমার একটুও ভালো লাগে না দাদা। তুই খেয়ে নে, আমার খাওয়া হয়ে গিয়েছে, আমি উঠছি। আর তুই যেসব নিয়ে চিন্তা করছিস, আশা করি সৃষ্টিকর্তা তার সমাধান তাড়াতাড়ি করে দেবে। আর তুই তাড়াতাড়ি আবার হাসবি প্রাণ খুলে। আর সেই দিনটা দেখার জন্য আমি ওয়েট করছি। কাল আমার ফিরতে কিন্তু কলেজ থেকে দেরি হবে দাদা। তুই আমার জন্য চিন্তা করিস না। আর হ্যাঁ, আমি গার্ডদের সাথেই ফিরবো, সেটা আমি সিওরিটি দিচ্ছি। কিন্তু বারবার আমাকে ফোন করবি না আমি কোথায় আছি। মাঝে মাঝে আমার বিরক্তি লাগে, আমি জানি তোর চিন্তা হয়, কিন্তু মাঝে মাঝে আমি এমন সিচুয়েশনে থাকি তো ফোনটা ধরতে আমার অসুবিধাও হয়। আমি তোকে মেসেজ করে দেবো বাড়ি ফিরে, চিন্তা করিস না, কেমন? তোমার মধ্যে আলাদাই কিছু আছে, যত দিকে অবাক হইতে। এবারেও জিতে গেলে আর্ম রেসলিংয়ে, মানে ভাবাই যায় না, প্রতিবার তুমিই যেত সুন্দরভাবে। ভীষণ স্ট্রং তুমি। তোমার মতো মেয়েকে আমার সত্যিই চাই। আমি সত্যিই চাই তুমি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করো। কিন্তু তুমি এখনো কিছু বলছো না। আমি তোমার বন্ধু হয়ে থাকতেও রাজি, কিন্তু তোমার মতো একটা মানুষ আমার জীবনে থাকলে আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করবো। দ্যাটস অল। আমাকে ফিরিয়ে দিও না। ওহ, আই সি। আমার শিকারকে কেউ স্বীকার করতে চাইছে, কিন্তু আমি তো শিকারী। আমি চলেও এসেছি, এই কলেজে অ্যাডমিশন নেবো, তা আবার সেকেন্ড ইয়ারে। তুই থাকবি থার্ড ইয়ারে। হ্যাঁ, অনেক সুযোগ সুবিধা নিতে পারবো। এমনিতেও টোপ গিলেছে। তে এবার তো শুধু খেলার পালা। আমি বুঝিয়ে দেব আমাকে অগ্রাহ্য করার কারণ কি হতে পারে। আমি এতবার বলেছিলাম রাইট ইনফরমেশন দিতে, কিন্তু ওই শালা আমাকে রাইট ইনফরমেশন দিল না। ও আমার সঙ্গে খেলতে চায়, আমিও ওর সঙ্গে খেলবো। যখন নিজের মানুষ থাকবে না কাছে, তখন বুঝতে পারবে আদতে পেন কতটা। আমি আমার মাকে এখনো মিস করি। আমার মা আমার সাথে খুব খুনসুটি করতেন, সবসময় আমার তার কথা মনে পড়ে। কিন্তু তার কারণ আমি জানি না। ওই শালার কারণে আমার বাবা মা চলে গেছে, ওই শালার ফ্যামিলির কারণে। আমি এত সহযোগে ছাড়বো না। আমাকে নেক্সট স্টেপে আগে বাড়াতে হবে। ওই মেয়ের মন আমাকে চুরি করতে হবে, তারপর আস্তে আস্তে ভেঙে ফেলবো, যেমনটা সুগা ভেঙে ফেলেছে। শালার অনেক তেজ, আমাকে ইনফরমেশনই দিল না। আদতে কি ও আমার বোনকে মেরে ফেলেছে? কিন্তু লাস্ট স্পট ডেতে সুগাকে দেখা গিয়েছিল, সুগার কার্ডই ছিল ওখানে। আর ওর বোন আমার জালে পা দেবে, চিন্তা নেই। খুব শীঘ্রই আমি জিতে যাব, আর সুগা হেরে যাবে, গৌহর হেরে যাবে। কিন্তু জেনিকে সামলানো মুশকিল আছে। ও মেয়ে তো আবার আমার প্রতি অন্ধ, এতই ভালোবাসে। সামলে নেব, ওকেও সামলে নেব। তের সঙ্গে দুদিনের অভিনয় আমি ঠিক পেরে যাব। তারপর তোকে ভেঙে তছনছ করব। তারপর ওকেও গুম করে দেবো, যেমনটা ওই শালা আমার বোনকে গুম করেছে। ਨਾ ਲਵੇ ਮੇਰੀ ਅੱਖ ਦਾ ਇਸ਼ਾਰਾ ਨਿਰਾ ਪੈਰ ਵਰਗਾ ਕਿਉਂ ਨਹੀਂ ਪਿਆਰੀ ਤੈਨੂੰ ਜਾ ਮੇਰੇ ਪਿੱਛੇ ਘੁੰਮੀ ਜਾਵੇ ਬਾਰ-ਬਾਰ ਵੇ ਮੇਰੇ ਵੱਲੋਂ ਨਾ ਨਹੀਂ ਹੋਣਾ ਮੈਨੂੰ ਤੇਰੇ ਨਾਲ ਪਿਆਰ ਵੇ কুক, আপনি এখানে? আপনি বুঝি নতুন কলেজে অ্যাডমিশন নিয়েছেন? তে তারপর জানতে পারে জাঙ্কুকের থেকে যে হ্যাঁ, কুক এবারে ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়েছে। এটা জানার পর তের মনে একটা আনন্দ খেলে যায়। এমনিতেও সে মিস করছিল, সে তো ফোন নাম্বারও দিয়ে এসেছিল, কিন্তু এই ছেলে তাকে ফোন করেনি। আজকে এইভাবে অ্যাক্সিডেন্টলি তার সাথে ধাক্কা হয়ে ভালোই হলো, অ্যাটলিস্ট তার সাথে দেখা হয়ে গেল। আপনি কেমন মশাই? হ্যাঁ, আপনাকে আমার ফোন নাম্বার দিয়ে এলাম,
একবার কল করলেন না, একটা থ্যাঙ্কস বললেন না। কুক, আপনি সত্যিই খুব বাজে। উম, তো আপনার নাম কুকি? আচ্ছা, আইডেন্টি কার্ডে তো তাই দেখাচ্ছে। কোনো রকম অসুবিধা হলে ফিউচারে আমায় কিন্তু বলবেন, আমি কিন্তু হেল্প করব। এমনটা ভাববেন না যে আপনি খুব অসহায়। দেখুন, দৃষ্টিশক্তি অনেকেরই থাকে না, তার মানে তো এই না যে তারা জীবনে পাচ্ছে না। আপনিও ঠিক বাঁচতে পারবেন। আপনার কোনো রকম অসুবিধা হলে, সাহায্য লাগলে আমাকে কল করবেন, আমি চলে আসবো। আর যেহেতু আমি এখন এই কলেজেই আছি, কোনো রকম প্রবলেম আপনার হবে না। আপনার মুখটা সত্যি অনেক মায়াবী। কেন জানি না আপনারকে দেখলে আমার অনেক চেনা চেনা লাগে, কিন্তু এটা তো হয় না বলেন। অনেক পরিচিত লোকই এরকম একরকম দেখতে হয়, হয়তো সেই কারণে। গুক, আমি আসি তাহলে। কলেজে যাও। ফার্স্ট ইয়ারে তুমি? দেখে তো মনে হয় না আমার থেকে ছোট। জাঙ্কুক উত্তর দেয়, না সে ছোট নয়, তবে সে তার পড়াশোনা কন্টিনিউ করতে পারেনি তার কিছু আর্থিক অসুবিধার কারণে। সেজন্য সে আবার প্রথম থেকে এখানে অ্যাডমিশন নিয়েছে। তের এই কথাটা শুনে আরো মায়া বেড়ে গেল। এমনিতেও তে খুব মায়াবী, সে মায়ায় জড়িয়ে পড়ে। তে আরো বলে, কোনো রকম নোট লাগলে আমাকে বলো, আমি তোমাকে ফ্রিতে সবকিছু ব্যবস্থা করে দিব। ইভেন টিউশনি যদি তুমি চাও, আমার থেকে পিরিয়ডে নিয়ে নিতে পারো। আর অন্য কোনো মাস্টার লাগলেও আমায় বলো, আমি পে করে দেবো। নিজেকে এত বার্ডেন মনে করবে না, ঠিক আছে? আসি তাহলে, পরে আবার দেখা হবে। অ্যান্ড আই এম এক্সট্রিমলি সরি, আমি জেনে বুঝে তোমাকে ধাক্কা দিইনি, তার জন্য আমাকে মাফ করে দিও। এই কথাটা বলতে ভুলে গিয়েছিলাম, কিন্তু এটাই প্রথম বলা উচিত ছিল। যাই হোক, নিজের খেয়াল রেখো। আর কাউকে হেল্প লাগলে বলো। জাঙ্কুক জানায় তার অভ্যাস আছে, সে ছোট থেকেই অন্ধ, যার কারণে সে নিজের খেয়াল নিজেই দেখতে পারে। এই দুনিয়ায় তার কেউ নেই, একমাত্র তার বোন ছাড়া। কিন্তু সেও এখন কোথায় সে জানে না। এসব বলতে বলতে জাঙ্কুক আরো বলে, তার পক্ষে খুব সহজেই মানুষের চলন বলন বোঝা সম্ভব। খুব ছোটকাল থেকে যেহেতু সে অন্ধ হয়েছে, ছোটকাল থেকেই সমস্ত কিছু এক্সপিরিয়েন্স করেছে, যার কারণে এখন তার কোনো অসুবিধা হয় না। জিমিনকে আইসিইউ থেকে নর্মাল রুমে শিফট করা হয়। জিমিনের জ্ঞান ফিরেছিল। জিমিন যখনই সুগাকে দেখল, সে অবাক হয়ে গেল। সে সুগাকে বহুকাল থেকে ভালোবাসে, কিন্তু তাদের শত্রুতার কারণে সুগাকে কোনোদিনও নিজের মনের কথা বলে উঠতে পারেনি। নিজের ভাইয়ের দিকে তাকিয়ে অনেক কিছুই অপ্রকাশ্যে রেখেছে জিমিন, কিন্তু আজকে সে নিজেকে আর ধরে রাখতে পারলো না। সুগার বুকে ঝাঁপিয়ে পড়ল। সুগা, তার মানে তুমি আমার ট্রিটমেন্ট করিয়েছো, তুমি আমাকে দেখে রেখেছো। যখন সে উঠতে গেল, সে হাতে ব্যথা পেল। স্লেয়াইন তখনও চলছিল। সুগা তাকে থামিয়ে দেয়। সুগা আরো বলে যে তার এখনো রেস্টের দরকার, অন্তত 2 মাস তাকে এখানে ফুল বেড রেস্ট থাকতে হবে। কিন্তু সুগা এই ভেবে খুশি যে জিমিনের স্মৃতিশক্তি ফিরেছে। জিমিন আরো কিছু বলতে চায়, কিন্তু ততক্ষণ ডাক্তার চলে আসে। ডাক্তার জিমিনকে চেক আপ করে রেস্ট নেওয়ার জন্য বলে, আর সুগা বেরিয়ে যায়। আজকে সুগা খুব ফুরফুরে মেজাজে ছিল। বাড়ি গিয়ে তেয়ের সাথে অনেকক্ষণ কথা বলল। তেও জানালো যে সেও ভালো আছে। এদিকে তে আর জাঙ্কুকের সম্পর্কটা আস্তে আস্তে গভীর হচ্ছিল। সব রকম ভাবে তারা একে অপরের সাহায্য করত, একে অপরের খেয়াল রাখতো। জাঙ্কুককে তার বড় আপন লাগতো। দেখো জেনি, আর কত রং ঢং করবে? জাঙ্কুক কিন্তু ভীষণ চালু। তুমি ওকে নিজের হাতে আনতে পারছো না। দেখো, ওকে যা হোক করে বোঝাও। সুগা কোথায় আছে বা জিমিন কোথায় আছে আমাদের জানতে হবে। জিমিন যদি সবটা বলে দেয় তাহলে কিন্তু সবকিছু শেষ হয়ে যাবে। তুমিও জানো জেনি। আর এখন শুনছি কোনো একটা মেয়ের পেছনে ঘুরছে। যাই হোক, তুমি ওকে বলো কদিনের জন্য তুমি বাইরে যেতে চাও। আমাদের একসঙ্গে কিছুটা সময় স্পেন্ড করা উচিত। সবসময় জাঙ্কুকের পিছনে ঘুরতে ঘুরতে তোমার গা দিয়ে জাঙ্কুকের পারফিউমের স্মেল আসছে। আমার ভাল লাগে না। জাঙ্কুকের পারফিউম কেন তোমার গা দিয়ে বেরোবে? আমি তো বুঝতে পারি না। কেন থাকছো ওর সাথে এত? থাকার তো দরকার নেই। সত্যি করে বলে জানি, ওই ধান্দায় কিছু করে বসনি তো? জাঙ্কুকের খুব কাছাকাছি তোমাকে যেতে হবে না। যতটুকু যেতে হয় ততটুকুই যাও। আমি চাই না তোমার গা দিয়ে জাঙ্কুকের স্মেল বেরোক। ওর গায়ের পারফিউম খুব দামি, আমি জানি। আর তুমি যা লোভী মেয়ে, কিন্তু এটুকু জেনে রাখো, তুমি যদি আমাকে ধোকা দেওয়ার চেষ্টা করো, আমিও কিন্তু তোমাকে ধোকা দিয়ে দেবো। আমি কিন্তু সবকিছু এক্সপোজ করে দেবো। তাই আমার কথা মতো তুমি জাঙ্কুকের কাছ থেকে 2 মাস ছুটি নিয়ে আমার সাথে আসবে। আমরা এসব নিয়ে প্ল্যান করব, আর সাথে একটু টাইম স্পেন্ডও করব। তোমার সাথে নটি নটি জিনিস অনেকদিন করা হয়নি। জাঙ্কুকের সঙ্গে থাকতে থাকতে তোমার গা দিয়ে জাঙ্কুকের পারফিউমের গন্ধ বেরোচ্ছে, যেটা আমার ভাল লাগছে না। আমার গন্ধ যতক্ষণ না তোমার শরীর দিয়ে বেরোচ্ছে ততক্ষণ আমি ছাড়বো না। আশা করি তুমি বুঝতে পেরে গেছো। হুম।
তাই জাঙ্কুকের কাছ থেকে ছুটি নিয়ে চলে আসবে, বলবে যে 2 মাসের জন্য যাচ্ছ কাজে থাইল্যান্ডে, দ্যাটস অল। सब दिखता है यारा, मैं क्या करूं, कुछ भी रब दिखता है यारा, मैं क्या करूं। छम छम आए मुझे तरसाए, तेरा साया छेड़ के चुमता, होगी मुझे मेरी होगी मेरी ऐसे कुछ है खुदा, बस इतना ही जानूं, कुछ में रब दिखता है यारा, मैं क्या करूं, कुछ में रब दिखता है यारा, मैं क्या करूं। मैंने सर झुकता है यारा, मैं क्या करूं। कभी तेरी शब दिखता है, कभी तेरी बातियां बिन मांगे ये जहां पा लिया। জাঙ্কুকের সাথে তের সম্পর্কটা খুব গভীরভাবে বেড়ে উঠছিল, যদিও তে জানে না সেই জাঙ্কুক, সে জানে কুক, আর সেই কুককেই ভালোবাসে। তার দৃষ্টিশক্তি না থাকলেও তে একবারও অনুভব করেনি যে জাঙ্কুক তাকে ভালোবাসে না, জাঙ্কুক তার কেয়ার করে না। জাঙ্কুকের ব্যবহার, তার ভালোবাসা, তার কেয়ার করা, তার নজর, তার তের প্রতি অনুগ্রহ, আগ্রহ, সবকিছু তে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিল। আস্তে আস্তে তাদের সম্পর্কটা আরো গভীর হয়ে উঠছিল, যদিও জাঙ্কুকের স্বভাবে কিছু পরিবর্তন ঘটছিল, কিন্তু তের কাছে মনে হয় এটা খুনসুটি ছাড়া কিছুই নয়, কারণ জাঙ্কুক তাকে ভীষণ ভালোবাসে। বিগত 1 মাসে সে বুঝতে পেরেছে যে জাঙ্কুকের মতো দ্বিতীয় ব্যক্তি তাকে ভালোবাসতে পারবে না। যদিও তার দৃষ্টিশক্তি নেই, তবুও সে তাকে খুব আগলে রাখে, যত্নে রাখে, যেটা তার দাদা করে। আচ্ছা তাই, তুমি যদি কোনোদিনও জানতে পারো তোমার কুক তোমাকে বিট্রে করছে, মানে বিশ্বাসঘাতকতা, আর তোমার অনুভূতি নিয়ে খেলছে, তাহলে তোমার রিয়াকশন কেমন হবে? না মানে আমি জানতে চাইছিলাম যে তুমি কি করবে যদি কোনোদিনও জানতে পারো যে আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করছি আর তোমার অনুভূতি নিয়ে খেলছি আমার স্বার্থ সিদ্ধির জন্য, তাহলে তুমি কি করবে তে বলো? You belong to me. এই দুঃসাহসটা দেখেও না কুক, তুমি জানো আমার শক্তি কতটা, আমার পাওয়ার কতটা। আমি চাইলেই অনেক কিছু করতে পারি, আর তোমাকে ধ্বংস করেও দিতে পারি। তোমাকে ভালোবাসি বলে এই না তুমি আমার সুযোগ নেবে। এখনকার দিনে মেয়েদের মতো আমাকে ভেবো না, আমি যথেষ্ট শক্তিশালী, নিজের প্রোটেকশন করতে পারি। তাই আমার সঙ্গে এরকম মজা করবে না আর কোনোদিনও। তুমি আমাকে ভালোবাসো, তুমি আমার সাথে থাকবে, এটাই স্বাভাবিক। তুমি কেন এই ধরনের কথাবার্তা বলবে? থ্যাংক গড, কুকের উপর আমি নজর রেখেছিলাম। প্রথম দিন থেকেই ওই ছেলেটাকে আমার সুবিধার মনে হয়নি। ওই তেকে টার্গেট করে ও এসেছে আর অন্ধ হওয়ার ভান করছে, এটা থেকে জানাতেই হবে। আর যাই হোক, তেকে বন্ধু হিসেবে মেনেছি। আমি জানি তে কোনোদিন আমাকে ভালোবাসবে না, কিন্তু ও একটা মানুষকে ভালোবাসবে যে প্রতারক। না না, আমাকে সত্যিটা থেকে বলতেই হবে, খুব সাবধানে, খুব সাবধানে। दिल वो चाहे जिसे उसे पावे, प्यार वो यार के जो यार पे ही मिट जाए। दिल वो चाहे जिसे उसे पावे, प्यार वो यार के जो यार पे न मिट जाए। जान के बदले में जान लो नजराना, ये मेरा दिल प्यार का दीवाना।
দেখো জেনি, আমি ওইসব মুডে নেই। আমি এমনিতেও খুব টায়ার্ড। তোমার দুষ্টু মিষ্টি খেলায় আমি সাড়া দিতে পারবো না। সিরিয়াস করতে চাইছো আমাকে, বাট আই এম নট এ মুড। কি চাইছো বলো? আচ্ছা, 2 মান্থের জন্য থাইল্যান্ডে ঘুরতে যাবে বন্ধুদের সাথে, ওকে ডান। তার জন্য তোমাকে আমাকে এভাবে করতে হবে না, বুঝছো? এইভাবে আমার কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে না। আমি তোমাকে ভালোবাসি, দ্যাট ইজ সো নর্মাল। তোমাকে আমি যেতে দেবো, তার জন্য তুমি কেন ওদের মতো নাচবে? তুমি তো আর পার্ট ডান্সার না, তাই না জেনি? তাই নিজের স্ট্যান্ডার্ডটা একটু ধরে রাখো। আমি তোমাকে ভালোবাসি, নিজের স্ট্যান্ডার্ডটাকে এত চিপ করো না, বুঝছো? জেনি যাওয়ার পর জাঙ্কুক নিজেকে এলিয়ে দেয় একটা বিছানায়। তারপর ভাবতে থাকে, জেনি কি সত্যি জাঙ্কুককে ভালোবাসে? আর জাঙ্কুক জেনিকে? কারণ জেনির সাথে তার কোনো রকম বন্ডিং নাই। জাস্ট জেনি এসেছিল, সে হ্যাঁ বলেছিল। তের সাথে যেমনি অনেক রকমের স্মৃতি গড়ে উঠেছে, কিন্তু জেনির সাথে কিছুই হয়নি। জাঙ্কুকে ভাবতে অবাক লাগে, কিন্তু যেহেতু জেনি ওকে প্রপোজ করেছিল, আর যেহেতু ও একটা সম্পর্কে আছে, তাই সে জেনিকে ঠকাতে পারে না। এইসব ভেবে কখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে জাঙ্কুক। আর এদিকে ফোন আসে। ইউনজুন তাকে ফোন করে, জানায় যে ইউনো তাকে নোটিস করছে। ইভেন মেবি ইউনো ধরে ফেলেছে জাঙ্কুককে, তাই হয়তো তার পর্দা ফাঁস হয়ে যেতে পারে তের কাছে। ইউনো অলরেডি আজ তের বাড়িতে গেছে। এসব শোনার পর জাঙ্কুক কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়, কারণ তার এতদিনের প্ল্যান তো এভাবে চলে যেতে পারে না। সে একভাবে তার বোনকেও খুঁজে যাচ্ছে, আর একদিকে সে ওই সালাকে শাস্তি দিতে চাইছে। সবকিছু মিলিয়ে মিশে সেভাবে হেরে যেতে পারে না। তাই সে চিন্তা ভাবনা করে কালকে কলেজে যাওয়ার পথে তেকে কিডন্যাপ করবে। অনেক হয়েছে এই লুকোচুরি খেলা। তের মন তো সে পেয়ে গিয়েছে, এবার ভাঙতেও ততক্ষণ। ভেঙে ফেললেই একবার তাকে কষ্ট দেওয়া যাবে, তারপর তার উপর অত্যাচার করা যাবে। আর এই 2 মাস জেনিও এখানে থাকবে না, থাইল্যান্ডে আছে, তাই তার কাছে সবটা খুব সহজ। আমি জানি যে তুমি আমায় ভালোবাসো না, তুমি আমাকে বন্ধুর চোখে দেখো। আমি সুযোগ নিচ্ছি না, আমাকে একবারটি বিশ্বাস করো। তোমার কুক আসলে প্রতারক, সে তোমার অনুভূতি নিয়ে খেলছে। সে অন্ধ না, তোমার সামনে অন্ধ হয়ে থাকছে। তোমার ভাইও এখানে নেই, সে গেছে বাইরে কাজে। তুমি সবটা জানতে চাইলে জানতেই পারো, তারপর এগিয়েও। আমি চাই না তোমার ক্ষতি হোক। আমি জানি তুমি আমায় ভালোবাসো না, কিন্তু যখন কাউকে ভালোবাসা হয় না মন থেকে, তার ক্ষতি চাওয়া যায় না। আর আমি তোমাকে কষ্টে দেখতে পারবো না, তাই সত্যিটা বলে দিলাম। ছি, ইউনো, আমি তোমাকে এত খারাপ হিসেবে দেখিনি। তুমি কতটা নিচে নামতে পারো। ওকে আমি ভালোবাসি, আমি ওকে ভরসা করি, বিশ্বাস করি। ও আমার ভরসা বিশ্বাসের সাথে খেলবে না। তুমি ওর নাম নিয়ে আমাকে বাজে কথা বলতে পারো না, বুঝতে পেরেছো? তুমি কেন বলছো ওর নাম নিয়ে? যাতে আমি তোমাকে সুযোগ দিই। কিন্তু আমি তো আগেই বলে দিয়েছি, তোমাকে আমি ওই চোখে দেখি না, ইউনো। তুমি এখান থেকে আসতে পারো। जिस दिन तुझको ना देखूं पागल पागल फिरती हूँ कौन तुझे यूं प्यार करेगा जैसे मैं करती हूँ। আমাকে এতটা ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ সুগা। যেখানে আমার ভাই তোমাকে শত্রু হিসেবে মনে করেছে, ও আসল সত্যিটা জানলে এভাবে তোমাদেরকে ভুল বুঝতো না। আমার বাবা মারা আমাদের ভালো বন্ধুত্বের জন্য দায়ী ছিল। তারা ভেবেছিল তোমার সঙ্গে আমার বিয়েটা দেবে। বাবা নামজুন আর মা জিন সবসময় চাইতো তোমার সাথে বিয়ে হোক, কিন্তু তে কেমন আছে? ওর খোঁজ নাও, ও ঠিক আছে তো? বোনের খোঁজ অনেকদিনই নেওয়া হয়নি, তোমার কাছে ছিলাম বলে। এখানে চলে এসেছিলাম না লন্ডনে তোমার চিকিৎসার জন্য। ওর খোঁজ অনেকদিন নেওয়া হয়নি, কিন্তু আমার বিশ্বাস ও নিজেকে রক্ষা করতে পারবে। সেরকম প্রোটেকশনের সমস্ত কিছু ভাবি আমাকে স্ট্রং করে তুলেছি। তবুও আমাকে একবার খোঁজ নিতে হবে। অনেকদিন নেওয়া হয়নি, আর মেয়েটাও আমাকে ফোন করেনি। কেন জানি না, আমারও একটু ভয় লাগছে জেমি। তবে আমরা খুব শীঘ্রই ফিরবো, কিন্তু তার আগে কাই আর চেনির ব্যাপারটা আমাকে দেখতে হবে ভালো করে। আমি শুনেছি ওরা থাইল্যান্ডে গিয়ে উঠেছে। আর চেনি তোমার ভাইয়ের লাভার কি করে হলো বুঝতেও পারছি না। ওই মেয়েটা ইচ্ছে করেই তার মানে সমস্ত কিছু ছক কষে তোমাকে মারতে চেয়েছিল, তারপর তোমার ভাইয়ের হাত ধরে তোমাদের ফ্যামিলিতে চেখে বসতে চেয়েছিল, তোমাদের সম্পত্তি নিতে চেয়েছিল, এখনো নিতে চায়। আমাকে ব্যাপারটা দেখতে হবে, নয়তো কাই আর জেনে মিলে সবটা ধ্বংস করে দেবে। অলরেডি জেনে গেছি। কায়ের বাবা, আমার বাবা আর তোমার বাবার অফিসে শোরগোল পাকিয়েছিল। সে অন্য টিমদের হয়ে কাজ করতো, যার কারণে বিজনেসে ভীষণ লস হয়, কালোবাজারি হয়। যার কারণে আমার বাবা যে হোক
আর তোমার বাবা জন তাকে তাড়িয়ে দেন। তারপরেই সে ক্ষোভ আর রাগের জেদের বশে কাই এই কাজটা করে। আমার বাবা মা আর তোমার বাবা মার গাড়ি অ্যাক্সিডেন্ট করে। থ্যাংক গড আমরা বেঁচে গিয়েছিলাম। কিন্তু আমার ভয় হচ্ছে জিমিন, কি যে হবে আমি জানি না। তবে হ্যাঁ, আমি তোমাকে এইটুকু আশা দিতে পারি, তোমাদেরকে আগলে রাখবো আমি। আমি যখন দায়িত্ব নিয়েছি তোমাদের কিচ্ছু হবে না। আর তের খোঁজও আমি আজকেই নেবো, বাড়ি ফিরে, মানে রুমে ফিরে। তুমিও চলো আমার সাথে। তুমি এখন ওই লন্ডনে ওই রুমেই থাকবে। তোমাকে এখন দেশে ছাড়া লাগবে না। আগে আমি ব্যাপারটা সমস্ত দেখি, কারণ ওরা যে কোনো মুহূর্তে তোমার কাছে পৌঁছে যেতে পারে। আর আমি চাই না, একবার তোমার জান নিতে চেষ্টা করেছিল, দ্বিতীয়বার যদি তোমার রুহ নিয়ে চলে যায়, আমি বাঁচতে পারবো না জিমিন। তুমি খুব ভালো করেই জানো আমি তোমাকে ভালোবাসি। তোমার ভাই যেটা করছে, সে একদিন রিয়ালাইজ করতে পারবে আসলে জেনি ওর মাথা খেয়েছে, যার কারণে এইসব করছেও। তবে তুমি চিন্তা করো না, আমরা খুব শিগগিরই সমস্ত কিছু মিটমাট করে নেবো। স্যার, আমি সুবিন বলছিলাম। তে ম্যামকে কার যেন কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। আমরা খোঁজার চেষ্টা করছি। আপনিও আপনার ওখান থেকে লোক লাগান প্লিজ স্যার। আমি জানি না, আমরা যথাসাধ্য প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু উনি আজ কলেজ যাচ্ছিলেন এবং তারপর উনি কিছু খেতে বেরোলেন। তারপর আমরা সবাই ছাদে ছিলাম, উনি ওয়াশরুমে গেলেন আর তারপর থেকে আমরা খুঁজে পাচ্ছি না ম্যামকে। ওনাকে কেউ কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। এতক্ষণ নিশ্চয়ই তোর চামচা সবিন তোকে ফোন করে জানিয়ে দিয়েছে তে বাড়িতে নেই, একে কিডন্যাপ করা হয়েছে। হ্যাঁ, আমিই কিডন্যাপ করেছি। জাঙ্কুক, আশা করি চিনতে পেরেছিস। আমার দিদির লাস্ট অ্যাক্সিডেন্টের সময় তোর গাড়ি ওখানে দেখা গিয়েছে। সত্যি করে বল, আমার বোনকে কোথায় লুকিয়ে রেখেছিস? শালা, তুই যদি আমার বোনকে না ফিরিয়ে দিস তাহলে আমিও তোর বোনের চরম দশা করব। দেখতে পারবি না ওর মুখ, ওর শরীরেও দেখতে পারবি না, কিছুই দেখতে পারবি না। শেষ করে দেবো, একদম শেষ করে দেবো। তুই যদি সত্যিই তোর বোনের ভালো চাস তাহলে আমার বোন কোথায় আছে বলে দে। কেন সালা, তুই কেন এসব করছিস? তোর বাবা মা, আমার বাবা মার অ্যাক্সিডেন্টের পর আমি বুঝে গিয়েছি তোদের ফ্যামিলি কতটা চিপ। আসলে তোর বাবা নিচের মুনাফা লোভের জন্য একটা লোককে মারে, আর সেই মারার দায় আমার বাবার উপর চাপায়। তাদের কথা কাটাকাটি হয় এবং তারপর অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, তুই কি ভাবছিস আমি বুঝতে পারবো না? তোর বাবার রাগটা আমার বাবার উপরে পড়েছে। অবশ্য ভেবেছিল বেরিয়ে যাবে, তাদের কিছু হবে না, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখ। তোর বাবা মা, আমার বাবা মা একসঙ্গেই গেল। যাই হোক, সেসব নিয়ে আমার বাবার বিষয় নয়। তুই যত তাড়াতাড়ি আসবি তত তাড়াতাড়ি তোর বোন ছাড়া পেয়ে যাবে, নয়তো মেয়েটার অবস্থা দিন দিন শোচনীয় হয়ে যাবে। তখন তোর বোনকে দেখতে পারবি না, তোর বোনের গায়ে হাত দিতেও পারবি না। কে জানে গোটা শরীরে ক্ষত আর রক্তের দাগ থাকবে কিনা। তাই ভালোই ভালোই বলছি, আমার বোন কোথায় আছে বলে দে, আর তোর বোনকেও এখান থেকে নিয়ে যা। তোমার সো কল্ড বয়ফ্রেন্ড জাঙ্কুকে ফোন করো, ওর কাছ থেকে টাকা নাও। এখন আমরা 1 মাস থাইল্যান্ডে থাকবো। নিজেদের টাকা কেন খরচ করবো তোমার বড়লোক বয়ফ্রেন্ড সো কল্ড জাঙ্কুকের কাছ থেকে টাকা নাও, বুঝতে পেরেছো? আর প্রণাম করে জানো কিছু না টের পাইও, সে ব্যাপারেও মাথায় রাখবে। এদিকে সুগাও আমাদের খোঁজার তল্লাশি চালাচ্ছে, কিন্তু জিমিনের খবর আমি কিছুতেই পাচ্ছি না। তারপর জেনি কায়ের কথা মতো জাঙ্কুকে ফোন করে, আর সঙ্গে সঙ্গে জাঙ্কুক টাকা জেনির অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। কিন্তু জেনি ভুলে গিয়েছিল কল কাটতে এবং সে বলা শুরু করে, জাঙ্কুকের বাবা আর তের বাবা, আই মিন তে আর সুগার বাবা বন্ধু ছিল। তারা ভীষণ ভালো বন্ধু ছিল। আমাদের দুজনকার বাবা তাদের সম্পত্তি হাতানোর চেষ্টা করেছিল, অফিসের কাগজে গরমিল থেকে শুরু করে সবকিছু। কিন্তু আমি এটা জাঙ্কুককে অন্যভাবে বুঝিয়েছি। যাই হোক, তারপর আমার বাবা আর তোমার বাবাকে বার করে দিল অফিস থেকে। কিন্তু তারপর তারা সুইসাইড করলো। তাদের সুইসাইডের জন্যই তো আমরা এই বড় সুযোগটা নিলাম, জাঙ্কুকের বাবা আর তে আর সুগার বাবার অ্যাক্সিডেন্ট করালাম। এদিকে জাঙ্কুক আর জিমিন ওরাও অনাথ হয়ে গেল, আর এদিকে তে আর সুগাও অনাথ হয়ে গেল। ভাবিনি ওরা এত সহজে দুই ছেলে নিজেদেরকে এতটা প্রতিপত্তিশালী বানিয়ে ফেলবে। তারপর তারপর আমি দেখতে পাই একদিন জিমিন সব কথা আমাদের শুনে ফেলেছে, তোমার আর আমার। ও সত্যিটা জেনে গিয়েছে, যার কারণে ওকে আমি পাঠিয়েছিলাম। আর এদিকে সুগাও ওখান দিয়ে যাচ্ছিল, সুযোগের সৎ ব্যবহার করি। জেনি তো কি জিনিস সেটাও জিমিন জানতো না। ওকে অনেকবার ধমকি দিয়েছিলাম, থ্রেট দিয়েছিলাম, কিন্তু কথা শোনেনি। তাই জন্যই তো ওর পরিণতি এমন হলো। কে জানে এখনো বেঁচে আছে কিনা। আমি ওকে আমার বয়ফ্রেন্ড বলেছি, ওকে তো শুধুমাত্র আমি টাকার জন্য ব্যবহার করেছি। আমার যাবতীয় এক্সপেন্সেস আমি ওর টাকাতেই মেটাতাম, এখনো দিয়ে যাচ্ছে। বোকা কেমন দেখো। এইসব কথা শোনার পর
জাঙ্কুকের মাথায় আগুন জ্বলছিল। সে চেনিকে অন্যরকম ভাবতো, কিন্তু চেনি তার সাথে ধোঁকা দিল। এটাকে কি তাহলে কর্মফল বলে? যেমনটা তের ব্যাপারে ও সুযোগ নিয়েছিল, তেকে ঠকিয়েছিল, তেমনি কি ইউনিভার্সও জাঙ্কুককে ঠকালো? জাঙ্কুক জানে না জাঙ্কুকের মনে একরাশ জেদ। জাঙ্কুকের কাছে আজকে সত্যিটা পরিষ্কার, কিন্তু এটাও তো সত্যি যে সুগার সঙ্গে জিমিনের অ্যাক্সিডেন্টটা হয়েছিল। সুগার জানে জিমিন কোথায়, কিন্তু জাঙ্কুককে বলছে না। জাঙ্কুক ভীষণ রেগে গিয়েছিল এবং সে জাম্প দিতে যাচ্ছিল, আর তখনই সেখানে তে চলে আসে। খুব অবাক হচ্ছিস না সালি আমাকে এই অবস্থায় দেখে? হ্যাঁ, আমি দেখতে পাই। আমাকে বাঁচাতে তোকে কে বলেছিল? আমি তোকে বলিনি। তোর দাদা আমার বোনকে লুকিয়ে রেখেছে, সত্যিটা বলছে না। তাহলে আমি তোর সাথে কি করে ভালো ব্যবহার করি? তোকে ওই কারণে আমি উঠে এনেছি। তোকে আমি ভালো টালোবাসি না, তোর অনুভূতি নিয়ে খেলেছি, যাতে তুই আমার উপর বিশ্বাস করতে পারিস। আর সেই বিশ্বাসের জোরে আমি তোকে এখানে টেনে আনতে পারি। কিন্তু তা হলো কোথায়? তার আগেই তোর লাভার ইউনো তোকে সবটা বলতে গিয়েছিল। যদিও সে তোকে আশিকের মতো ভালোবাসে, তুই ওকে ভালোবাসিস না। কিন্তু আমি আর দেরি করতে চাইনি, তোকে এনেছিলাম এখানে শাস্তি দেবো বলে। অবশ্যই দেবো, দিতামও না। আমাকে মরে যেতে দিতি তাহলে হয়তো শাস্তিও পেতি না, কিন্তু আমাকে কেন বাঁচালি? তোকে শাস্তি দেওয়ার জন্য? বল। তোর দাদা তোর দাদা আমার বোনকে সরিয়ে রেখেছে। এদিকে চেনি, চেনিও প্রতারক। সবাই আমার সাথে খেলছে, ভাগ্য আমার সাথে খেলছে। আমার আর কিচ্ছু ভালো লাগছে না। তুই কেন আমার আক্রোশের কাছে এলি? তুই নিজেকে সামলাতে পারবি আমি যদি তোর সঙ্গে খারাপ কিছু করি? এখান থেকে বেরিয়ে যা, আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। জাঙ্কুক, তার মানে আপনি আমার ছোটবেলাকার কুকি। আপনি সত্যি আমাকে কোনোদিনও ভালোবাসেননি? আপনাকে দেখে তো মনে হয় না। আপনার অনুভূতিগুলো সত্যি মিথ্যে ছিল। আপনি সত্যি বিশ্বাসঘাতকতা করেছেন আমার সাথে। অন্য যেদিন বলেছিল আমি ওকে ফিরিয়ে দিয়েছিলাম। আমি ওকে জোর গলায় বলেছিলাম আপনি আমার সাথে এসব করতে পারবেন না। ওই জন্যই হয়তো বলে ওভার কনফিডেন্স ভালো না, মানুষ যে কোনো সময় বদলে যেতে পারে। আপনিও তাই করলেন। তো চেনি আর কায়, তোরা কি ভেবেছিলি তোরা আমার হাত থেকে বেঁচে যাবি? এটা কখনোই হতো না। আমি তোদেরকে ফলো করেছিলাম। গেম ইজ ওভার, এই বলে সুগা তার বন্দুকের রিভলভার টানল এবং দুটো গুলি গেঁথে গেল চেনি আর কায়ের বুকে। আজকে সুগার নিজেকে ভীষণ হালকা মনে হচ্ছে। তার বাবা মা, জাঙ্কুকের বাবা মার মৃত্যুর প্রতিশোধ সে নিতে পেরেছে। এবার তাকে খুব শিগগিরই দেশে ফিরতে হবে, লন্ডন থেকে ফিরতে হবে। সে থাইল্যান্ডে গিয়েছিল। তাদেরকে শেষ করার পর তার সমস্ত চেলাপেলাদের নিয়ে বডিগুলোকে সরিয়ে দিয়েছিল। একটা মোটা টাকা থাইল্যান্ডের পুলিশদের হাতে গুঁজে দিয়ে এসেছিল। চ্যাপ্টার ক্লোজ। তারপর লন্ডনে এসে 2 দিন হয়ে গিয়েছে। জিমিনের সঙ্গে দুষ্টু মিষ্টি মুহূর্ত সে কাটিয়েছে এবং ঠিক করেছে তারা বিয়েও করবে। কিন্তু তেইর খোঁজ খবর এখনো পায়নি। একদিকে এই ভেবেও স্বস্তিতে আছে যে সে জাঙ্কুকের কাছে আছে, জাঙ্কুক কি আর তার ক্ষতি করবে? কিন্তু সুগার কাছে এতটা বিশ্বাস থাকলেও জাঙ্কুক তা রাখেনি। जश्न बटोर बनके तितली दिल उड़ उड़ उड़ाए कहीं दूर। 22 বছর বয়স হতে চললো, তবু চুল মুছতে পারো না? এত আদরে থাকার কোনো মানে হয়? আমি তোমাকে এখানে শাস্তি দিতে এনেছি, তোমার সেবা যত্ন করতে না। আমি যেগুলো বলছি মেনে চলবে। আমি তোমার উপর কোনো রকম প্রহার করতে চাই না, বুঝতে পেরেছো? এভাবে সময় যাচ্ছিল। জাঙ্কুক তাকে বিভিন্ন রকম শাস্তি দিলেও কোনো রকম অত্যাচার করেনি, ডিপেন্ড করতে পারিনি হয়তো। কিন্তু একদিন এমনও এলো যেদিনকে তে
জাঙ্কুককে না বলেই বেরিয়ে গিয়েছিল ইউনোর সাথে দেখা করতে। জাঙ্কুক জানতো না ইউনোর জন্মদিন ছিল আর ইউনো দেশ ছেড়ে চলে যাবে, তাই জন্য শেষবারের মতো দেখে ডেকেছিল আর খুব ইমোশনাল হয়ে দেখে হাঁক করে ফেলে। আর সেই মুহূর্ত জাঙ্কুক দেখে ফেলে। ডিপ ডাউন জাঙ্কুক দেখে ভালোবাসতে শুরু করেছিল। এর প্রতি তার ভালোবাসা বেড়ে যাচ্ছিল। সেদিনকে সে অন্ধ আর ভান করেছিল ঠিকই, কিন্তু সেদিনই সে মন দিয়ে ফেলেছিল। দেখে যখন সে তুললো, ঠিকভাবে দাঁড় করালো, সে সময়ই তার প্রেমে পড়ে গিয়েছিল। হয়তো তখন বিশ্বাস করতে চাইতো না প্রতিশোধের আগুন জ্বলতো, কিন্তু আজকের আগুন প্রতিশোধের আগুনের থেকেও ভয়ঙ্কর। জাঙ্কুক একদিকে ভাবছে তে তাকে বিক্রি করছে, অন্যদিকে ভাবছে তে তাকে ছেড়ে চলে যাবে কিনা। তারপর এসব কথা ভাবতে ভাবতে সে রুমের কাউচে বসে তের জন্য অপেক্ষা করতে থাকে। ইউনোর সাথে দেখা করাটা দরকার ছিল। ইউনোকে একটা সরি বলা, তাকে সাধুবাদ জানানো এবং তার বন্ধুসুলভ আচরণ আমাকে মুগ্ধ করেছে। তার জন্মদিনের কেক কাটিং থেকে শুরু করে তাকে হাগ এবং তার পছন্দের তাকে একটা গিফট দিয়ে আমি রুমে ঢুকছিলাম। জাঙ্কুক ভীষণ রেগেছিল, ভীষণ। আমি বুঝতে পারছিলাম না কেন জাঙ্কুক রেগেছিল। So what you trying to do to me? It's like we can stop, we're enemies, but we get along when I'm inside you. You're like a drug that's killing me. I cut you out entirely, but I get so high when I'm inside you. Yeah, you can start over, you can run free, you can find another fish in the sea. You can pretend it's meant to be, but you can't stay away from me. I can still hear you making that sound, taking me down, rolling in the ground. জাঙ্কুক, জাঙ্কুক এটা কি করছেন? আমি ভার্জিন, উইদাউট প্রিপারেশন আমার সঙ্গে জবরদস্তি এটা কি করছেন? এটাকেও তো এটাকেও তো রেপ বলে। জাঙ্কুক প্লিজ এমনটা করবেন না। কেন করছেন? যেতে দিন না। আমি কি করেছি আমাকে বলুন। এরকম কেন? আপনি তো ভালোবাসলে আমি আস্তে আস্তে দিতাম। জাঙ্কুক এরকম আচরণ কেন করছেন? জোর করছেন কেন? চুপ কর শালি, চুপ কর। এখন আর সাধু সাজতে হবে না। ওই তো গিয়েছিলি ইউনোর কাছে। কি করতে গিয়েছিলি? আমি কি বুঝি না? আমি কি বুঝি না? হ্যাঁ, আমার কাছ থেকে ভালোবাসা পাচ্ছিস না বলে ওর কাছে গিয়েছিলি। এখন তো সহ্য করতেই হবে। আমাকে রাগিয়েছিস। এতদিন তোর সাথে তো কোনো রকম আমি বাচ্চা ব্যবহার করিনি। কেন আমাকে উত্ত্যক্ত করলি বল? কেন? কি জন্য? এখন আমি এসব দেখবো না, দেখবো না। ছোট্ট জাঙ্কুক ছোট্ট বিড়াল ছানাকে করছিল বারবার, বহুবার। এদিকে তে ঠোঁট কাঁপাকাঁপি দেখে জাঙ্কুক নিজের ঠোঁট বসায় তের দিকে। তারপর ইঞ্জিন চলতে থাকে সারা রাত জুড়ে। তের বিরাম পায় না। তের ছোট্ট বাচ্চা বারবার কেঁদে উঠছিল। সেখান থেকে যে কান্না ছড়ে ছড়ে পড়ছিল সেগুলোও উপভোগ করছিল জাঙ্কুক। একদিকে সে দেখে ছোট্ট ছোট্ট চেরিগুলো, যেগুলো জাঙ্কুকের ছোঁয়ায় আরো উন্মুক্ত হয়ে যাচ্ছিল। তের লোমকূপে জানান দিচ্ছিল যে জাঙ্কুকের স্পর্শ আস্তে আস্তে সে গ্রহণ করতে শুরু করেছে এবং তোর চেরিগুলো আমার মিষ্টি নেওয়ার জন্য রেডি হয়ে আছে। তোর চেরিগুলো বারবার আমাকে ডাকছে। তোর চেরিগুলো চাই আমার মুখের মিষ্টি স্বাদ গ্রহণ করতে, আর সেটা আমি পূরণ করব, খুব ভালোভাবে পূরণ করব। চোখে মুখে একরাশ ক্লান্তি দুইজনেরই। তারপরেও জাঙ্কুক তেগে আর তে জাঙ্কুককে আঁকড়ে ধরে থাকে। তাদের কার্যকলাপ চলতে থাকে সারা রাত, বহুক্ষণ ধরে। তের ছোট্ট চেরিগুলো জাঙ্কুকের মুখের স্বাদ পেয়ে আরো উত্তাল হতে শুরু করে। জাঙ্কুক একদিকে থেকে মুগ্ধতা দিচ্ছে, একদিকে তাকে যন্ত্রণা দিচ্ছে, কিন্তু তার বেশ ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে আজকে। সে দেখে এভাবে পাবে কোনোদিনই সে ভাবেনি। আজকের পর থেকে হয়তো আর কাউকে বলে দিতে হবে না যে তুই অনলি আমার।
দে অনলি বিলংস টু জাংকুক। বুঝে গেছিস নিশ্চয়ই? আর আমার সঙ্গে কোনো রকম প্রতারণা করার চেষ্টা করবি না। আই অনলি মার্ক ইউ, অনলি ইউ। আমি তোকে নিজের বউ মানি। তুই আমাকে ছেড়ে আর কোথাও যেতে পারবি না। সম্পর্কের শুরুতে মিথ্যার আশ্রয় নিলেও এখন তোকে আমি ভালোবেসে ফেলেছি, তোকে আমি কোথাও যেতে দেবো না। জাঙ্কুকের ছোট্ট ইঞ্জিনের যে কত শক্তি তা তে ভালো করে বুঝেছিল। সারা রাতে সে চিৎকার করে যন্ত্রণায় ছটফট করে মরেছিল, রক্তাক্ত হয়েছিল তার ওই জায়গা। আহ মা গো, মা, আমি আর পারছি না, মা, মা গো, মা। জাঙ্কুক, ছেড়ে দিন, এইবার ছেড়ে দিন, আর পারছি না। আজকে যেটা আপনি আমার সাথে করলেন, এরপর থেকে আমি আপনাকে বিশ্বাস করি না, ভরসা করি না। আমি আপনাকে ভালোবাসতে হয়তো পারবো না আর। আপনি আমায় ভরসা না করে আমার সাথে জোরপূর্বক এইসব করলেন। এটাকে ভালোবাসা বলে না, এটাকে অধিকার বোধ বলে। ভালোবাসা আর অধিকার বোধ ডিফারেন্ট। ভালোবাসলে মানুষ যত্নে রাখে, আর যখন মানুষ সেটা চায় সেটা নষ্ট করে দেয়, যেমন আপনি করলেন। ইরেতে, তুই এখানে হঠাৎ কেন? কেন চলে এলি? তুই তো সব দিক দিয়ে শক্তিশালী, তুই তো জাঙ্কুককে হিট ব্যাক করতে পারতিস। তখন তে জানায় সে এখন কিছুদিন লিসার কাছেই থাকবে, আর এই বিষয়ে চায় না লিসা তার দাদাকে বা জাঙ্কুককে ইনফর্ম করুক। আর তারপর 1 সপ্তাহ এখানে থেকে সে বাইরে চলে যাবে। তার স্কলারশিপ থ্রু একটা সে প্রজেক্ট পেয়েছে বাইরে পড়াশোনা করার জন্য। জার্মানি একটা স্কলারশিপ, যেখানে জার্মান ভাষা শিখতে তারা জার্মান থেকে টাকা প্রোভাইড করবে এবং দেখে নিয়ে যাবে। সমস্ত কিছু কথা শুনে লিসা তেকে একটু আশ্বস্ত করলো। লিসা হচ্ছে তের একজন ভালো ফ্রেন্ড, এবং সে ছোটবেলা থেকেই যাবতীয় সুবিধায় অসুবিধায় তের সাথে ছিল। সকাল থেকে সব জায়গায় তন্ন তন্ন করে খোঁজার পরও জাঙ্কুক তেকে খুঁজে পেল না। তার ভীষণ গিল্টি ফিল হচ্ছিল। কালকে চেনির কাছ থেকে সবটাই পরিষ্কার সে শুনতে পেয়ে গিয়েছে, যদিও চেনি বলতে চায়নি, বাট জাঙ্কুক সবটা শুনেছে। এখন তার খুব অসহায় লাগছে। আমি মানছি চেনি আমাকে ফুসলাতো তোমার ব্যাপারে বিপক্ষে যাওয়ার জন্য, এবং সেই বিপক্ষে গিয়ে আমি তোমার জন্য অনেক বাজে বাজে কথা বলেছি, কিন্তু ডিপ ডাউন তো আমি তোমার যত্ন নিয়েছি, তোমার চুল মুছিয়ে দিয়েছি, তোমাকে খাইয়ে দিয়েছি, তোমাকে আগলে রেখেছি। তারপরেও কালকের জন্য তুমি আমাকে ছেড়ে চলে গেলে। একটা সরি বলার জন্য তো সময় দিতে হয়। আমি তোমাকে এখন কোথায় খুঁজবো? তোমার দাদা নিশ্চয়ই আমার দিদিকে এখানে দিয়ে যাবে, কিন্তু সে যখন দেখবে তুমি আমার কাছে নেই, আমি তো পুরুষ হিসেবে ব্যর্থ, তোমাকে আগলে রাখতে ব্যর্থ হলাম। ভাবতেই পারছি না, এদিকে আমিও তো মনে প্রাণে ছোটবেলা থেকে তোমাকেই ভালোবেসেছিলাম। চেনি আমার কাছে থাকলেও কোনোদিনও মনে হয়নি চেনিকে আমি ভালোবাসি। তার প্রতি এরকম ফিলিংস কোনোদিনই জাগিনি। আমি তোমার প্রতি লয়ালি ছিলাম কিন্তু ভুল করেছি। আমি জানি সেই ভুলের শাস্তি হওয়া দরকার, কিন্তু এত বড় শাস্তি যে আমাকে ছেড়ে চলে গেল। ফোনটাও সুইচ অফ করে দিয়েছো যাতে আমি তোমার সাথে কন্ট্যাক্ট না করতে পারি, তবে আমি তোমাকে খুঁজে বার করব। চাঙ্কুক, মিস্টার জিয়ন চাঙ্কুক, আপনার দিদি, হুম, জিমিন, আপনার কাছে গচ্ছিত রেগে গেলাম। এবার আমার বোনকে ফিরিয়ে দিন। তে কোথায়? তেকে দিয়ে দিন। আর হ্যাঁ, আগে থেকে বলেও রাখছি, আপনার দিদিকে আমি বিয়ে করতে চাই। খুব শীঘ্রই আমাদের বিয়ে হবে। তো সমস্ত কিছু কেনাকাটি করে রাখবেন। আর আমার বোন কোথায়? তে কোথায়? এই বলে সুগা চারিপাশে মহলের দিকে দেখে খুঁজতে লাগলো। ইভেন জিমিনও খুঁজতে লাগলো, কিন্তু দেখে খুঁজে পাওয়া গেল না। সুগা ভীষণ রেগে গেল। সে চাঙ্কুককে বলল, যদি তার বোনের কিছু হয়ে যায় তাহলে সে চাঙ্কুককে ছাড়বে না। চাঙ্কুককে সে মৃত্যুদণ্ডও দিতে পারে, তাতে তার কিচ্ছু আসে যায় না। আর যদি এই কারণে জিমিনের সঙ্গে তার বিয়ে না হয়, দ্যাট ইজ অলসো ওকে। বাট একে না খুঁজে পেলে সে কোনো কিছুই করবে না, কোনো কিছুই না, ইভেন বিয়েও করবে না। সুগার মাথায় চিন্তার ভাঁজ। তার জীবনে তার বোনের সবকিছু ছিল। তার বোন তাকে খাইয়ে দিত, আগলে রাখতো, শাসন করতো বড়দের মতো, আর সেই বোনই তার কাছে নেই। সুগা এত বড় একটা মাফিয়া, কিন্তু তবুও তাকে খুঁজে পাচ্ছে না। কতদিন পরে তোকে দেখলাম ভাই, আমার খুব শান্তি লাগছে, আর এদিকে অশান্তিও লাগছে, কারণ আমি তোকে দেখে নিজের চোখ চোরাতে পারলাম, মন চোরাতে পারলাম, কিন্তু সুগা কিন্তু ওর বোনকে দেখে চোখ চোরাতে মন চোরাতে কিছুই পারলো না। সুগার দিকটা তুই যদি চিন্তা ভাবনা করিস, তাহলে সুগা কিন্তু ঠিক। ও কিভাবে তোকে ছেড়ে দেবে, কিভাবেই বা আমাকে বিয়ে করবে যদি ওর বোনকেই ও না খুঁজে পায়? কেন করলি এমনটা জানবো? আমি তোকে ভরসা করি, আমি জানি তুই খুব ভালো ছেলে। লোকের কথায় জেনি আর কায়ের ষড়যন্ত্রের শিকার হয়ে তুই দেখে হারালি। তুই তো তোকে ভালোবাসতো, তুই জানতি, তবুও একটা সূক্ষ্ম আড়াল ছিল। কিন্তু
আর যেভাবে আমি তোকে জড়িয়ে ধরে প্রাণের কথা মনের কথা বলতে পারছি, সুগা পারছে না। অনেকটা চোখে চোখে যে যাবে কবে হবে বলো কথা বলা আবেগী মন বাধা মানে না তুমি ছাড়া কিছু চাই না বিদেশা ছড়ালে কি মায়ায় ছড়ালে কোথায় হারিয়ে গেল তে? আমি তো ওকে এখানেই দেখলাম। না না, আমি ভুল দেখিনি। ও কোথাও পালিয়ে গেছে, তার মানে এই শহরেই আছে ও। আমাকে খুঁজে বার করতে হবে খুব শিগগিরই। আমার দিদির সাথে সুগাদা ভাইয়ের বিয়ে তারপরেই হবে। আর সুগাদা ভাই আমার বোনকে এত আগলে রেখে যত্ন রেখে সমস্ত কিছু করেছে। তার বোনকে সুস্থভাবে তার জিম্মায় ফিরিয়ে দেওয়া এটাও আমার দায়িত্বের মধ্যে পড়ে। খুব শীঘ্রই আমি তোমাকে খুঁজে বার করবো তে। আর সেই সময় তোমাকে আমি আমার থেকে পালিয়ে যেতে দেব না। আর বুঝি শেষ রক্ষা হলো না লিসা। হয়তো জাঙ্কু খুব সহজেই আমাকে ধরে ফেলতে পারবে। লিসা জানায় দ্যাট ইজ না। জাঙ্কুক অনেক হয়তো কষ্ট পেয়েছে। জাঙ্কুকের অনুভূতি চোখ লিসা দেখেছিল, কিভাবে জাঙ্কুক তের দিকে তাকিয়েছিল। ভাগ্যিস লিসা এসে তেকে আড়াল করে নিয়ে চলে গিয়েছিল, নয়তো কি হতো। তের মনে এক মিশ্র অনুভূতি কাজ করছে। ডিপডাউন সে বিশ্বাস করে সে জাঙ্কুককে পছন্দ করে, কিন্তু অসম্মান করলে সে আর জাঙ্কুকের সাথে থাকবে না। একটা মলেস্টেশন, একটা ধর্ষণ, এগুলো ধর্ষণ বা মলেস্টেশনের পর্যায়ে পড়ে। সোসাইটি চাপা দিতে চাইলেও সে দেবে না। সে নিরপেক্ষভাবে বড় হয়েছে, তার দাদা তাকে কখনো কোমলভাবে বাড়তে শেখায়নি। তো সে পরিষ্কারভাবে তার কথা রাখবে। তারপর যদি জাঙ্কুক স্বইচ্ছায় কিছু করতে চায় বা থাকতে চায় তার সাথে, তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চায়, তখন সেটা তার ব্যাপার। কিন্তু জাঙ্কুককে সে একটা সুযোগ দেবে। आ गिरा आसमां दिल गवाह है साथ तू ना सही दिल जवां है कागज के पन्नों पे मैं लिख दूं तेरा नाम लकीरों में ही रहता है अनजान मैं तेरा तू मेरी धीरे धीरे से खो गए धीरे से खो गए कहीं तू मेरी धीरे धीरे से खो गए धीरे से खो गए हाँ 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 তের হাতটা ধরে, কারণ এই চোখ জাঙ্কুকের ভীষণ প্রিয়, ভীষণ চেনা। আর জাঙ্কুক এটা কোনো ভুল কিছু করেনি। এবং তারপর জাঙ্কুক জোর করে তের মুখের মাস্কটা খুলে দেয়। এবং তারপর সে বলতে থাকে, আমি যা করেছি তার জন্য আমাকে শাস্তি দাও, ঠিক আছে, কিন্তু তুমি না গেলে তোমার দাদা আমার দিদিকে বিয়ে করবে না বলেছে। আমার দিদি অনেক কষ্ট পাচ্ছে, আর আমি চাই না সে কষ্ট পাক। তাই জন্য তুমি চলো আমার সাথে। যা কিছু দরকার তুমি আমাকে বলো, আমাকে শাস্তি দিও, কিন্তু চলো আমার সাথে। বেশি আশা না করাই বেটার হবে। আপনি যেটা করেছিলেন সেটা জঘন্য অপরাধ। তারপর আপনাকে ক্ষমা করা আমার পক্ষে সহজ না। তবে আপনার দিদির ভালোবাসা পূর্ণতা পাক, সেজন্য আমি যাব। আপনি বলছেন আপনি আমাকে বিয়ে করতে চান, করতেই পারেন, কিন্তু আপনি যে রেপ করেছেন তারপর আমি আপনাকে সহজে ধরা দেবো না। আমার কিছু যুক্তিও আছে। এই ডিয়ারটা যদি আপনি কমপ্লিট করেন তাহলে আমাদের বিয়ে হতে পারে। ড্রেসিং কোড যেটা আমি বলবো সেটাই আপনাকে পড়তে হবে। বিয়ে আপনাকে আমি করব, থাকবো আপনার সাথে, কিন্তু আমাদের সম্পর্কটা একটু মজবুত হতে সময় লাগবে। আমিও চাই না অন্য কাউকে বিয়ে করতে। অলরেডি তাকে ঠকানো হবে। আপনি যেটা আমার সাথে করেছেন সেটা অন্যায়। আপনার সাথে থাকলেই ঠিক হবে। আর না চাইলেও আমাকে বিশ্বাস করতে হয়। আমি আপনাকে ভালোবাসি। হ্যাঁ, আপনি অন্যায় করলেও আমি তো আপনাকে ভালোবাসি, কিন্তু আপনার অন্যায়ের শাস্তি তো আপনাকে পেতেই হবে। তাই আমি আপনার সাথে থাকবো, কিন্তু সহজে ধরা দেবো না। এসবে যদি আপনি রাজি থাকেন তাহলে হ্যাঁ,
জাঙ্কুক রাজি হয়ে যায়। कहता है पल पल तुमसे हो कि दिल ये दीवाना एक पल भी जाने जाना हमसे दूर नहीं जाना प्यार किया तो निभाना प्यार किया तो निभाना प्यार किया तो निभाना प्यार किया तो निभाना